আজকে হচ্ছে মানে কি দুঃখ ভরে একটা কথা বলতে হচ্ছে, সেটা হচ্ছে আমার চুলের কালারটা সবাই প্রশংসা করে যে এত সুন্দর কালার, এত সুন্দর কালার, কিন্তু আজকে খুব দুঃখজনকভাবে জানাতে হচ্ছে কালারটা আমাকে রিমুভ করতে হবে। তার পিছনে একটা আনন্দও রয়েছে, কারণ যে মুভিটাতে কাজ করছি সেখানে হচ্ছে কালারটা রাখলে হবে না। এবার রোজ ওই কালার স্প্রে করে হাইড করার থেকে বেটার আমি আজকে চুল পুরো কালো করবো। তো আমি যেহেতু পার্লার মানেই আমার এক জায়গা ভরসা, উইদাউট এনি কেমিক্যাল, যেখানে ভরসা হার্বাল প্রোডাক্ট, আকাঙ্ক্ষা চলে এসছি হচ্ছে। তুমি আগে গিয়ে গেটের সামনে দাঁড়িয়েছো, মানে আগেও যাবে অপেক্ষাও, আগে যাবে এবার অপেক্ষাও করবে। ও আচ্ছা, তুমিও, আমি কালার করতে এসেছিলাম, তুমি কি করবে? আলাদাই এক্সাইটমেন্ট, আমি অনেক কিছু করবো আয়। তো আমি আমি আজকে কালারটাই করবো, আর যদি টাইম থাকে একটু ভ্যাক্সিন করতে হবে। ক্যান পড়েছে, রিটার্নও করতে হতো, আমি জানি না কতটা কি টাইম পাবো। ঢোকো, কার অপেক্ষা করছো তুমি? চলো। এত ভালো লাগে না, আলাদাই অ্যাম্বিয়েন্সটা। চলো। তো কাউকে দেখতে পাচ্ছি না আজকে, আন্টিরা আসেনি গো এখনো? বাহ, আমি আগে, বাহ। হ্যাঁ, তো আজকে মেনলি আমি কালার করবো। দেখি সুদীপাদিকে একটু ডেকে দেবে। আজকে আমি এই সুন্দর আমার চুলের যে কালারটা পুরো রিমুভ করে আজকে আমি কালো কালার করবো। কালো, আসো। কেমন আছো? আমার চুলের কালারটাকে তুলতে হবে, কালো করতে হবে। আমার দুঃখ হচ্ছে, ঠিক আছে চলো, ভালো কালার জন্য হয়ে যাবে তো, বলো। পুরোটা মানে পুরো একদম অল ওভার, একদম এখান থেকে পুরো কালো করবো। স্টার্ট করে দিই, বুঝলে? তবে টাইম থাকলে না একটু ভ্যাকসিন করতে হবে, অনেক কিছুই আছে। স্টার্ট করি। আমি নিজে ভীষণ এক্সাইটেড যে আমি এতদিন পর চুল কালি করব, কেমন দেখতে লাগবে, মানে কালো কুচকুচে একটা চুল আমার হবে। কিন্তু আমার মানে আরেকটা জিনিস ভেবে কেমন একটা হচ্ছে যে তুমি লেট কালো করছি, চুল কালো সিনেমাটার জন্য, মানে ওই ব্রাউন কালার হলে হবে না, চুল পুরো কুচকুচে কালো লাগবে। মানে এই তো সেদিনকে তুমি কালার করলে, হেয়ার কালার করলে 2 মাস। হ্যাঁ, তারপর হেয়ার স্পা করলে, আবার কালার করছো। হ্যাঁ, তো চুলের তো দফা। ও আচ্ছা, তুমি বকছিলে আমাকে? কিছু করার নেই, কালো করতে হবে, কি করবো বলো? তাহলে আজকে কিন্তু একটা হেয়ার স্পা করতে হবে, মানে কালো করার পরে। কারণ তোমার কালার তুমি যখন করছো, কালার তো অনেক সাইড এফেক্ট। তারপর তুমি 2-3 মাস আগে কালার করেছো। হ্যাঁ, জাস্ট রিসেন্ট সবে। হ্যাঁ, তারপরে নয় তুমি স্পা করে গেছো, প্রথমে স্পা করতে আকাঙ্ক্ষা এসে করো বলে তোমার কিছু হয়নি, কিছু প্রবলেম হয়েছে না, চুল হয়নি না, আকাঙ্ক্ষার প্রোডাক্ট বাড়িতে বসে মাখো বলে। আবার এত তাড়াতাড়ি যেহেতু তুমি কালার করছো, চুল তো ড্যামেজ হবেই। সুতরাং তোমাকে কিন্তু আজকে একটা হেয়ার স্পা করতে হবে। ঠিক আছে, মানে এটা কালারটা হয়ে গেলেই স্পা করবে? কালার হবে, কালারের পর শ্যাম্পু করবে, ও চুল ড্রাই করে আবার তারপরে চুল ড্রাই করে আবার তোমার হেয়ার স্পায় বসতে হবে। আবার এই শুটটা হয়ে গেলে আবার কালার করব কিন্তু। এখন বয়সটা কম, তাই আমাদের মতো বয়স। আমি না জানি না মুখটা আন্টির এসছে কিনা, এক্সপ্রেশনটা দরকার ছিল না। মুভিটা হয়ে গেলে আমি আবার কালার করবো, কালো কুচকুচে চুল করছি আজকে। আমি আফটার লুকটা নিয়ে আমি জাস্ট ভাবছি একটা ছবি তুলে রাখলে হতো, সুদীপাদি কালারটা কেমন ছিল। লাইক ভ্যাকসিন করতে হবে, তো ভ্যাকসিনটা এখনই ধরে নিক না। হ্যাঁ ধরে, আচ্ছা ভ্যাকসিন হবে তো? মানে আমি আগে করিনি তোমার এখানে ভ্যাকসিন, আমি করিনি ভ্যাকসিন। আমি 6-7 মাস পরে আজকে প্রথম ভ্যাকসিন করবো, করিনি আমি এতদিনে। এখন তো নতুন আমাদের রিকা ভ্যাক্স ইন্ট্রোডিউস হয়েছে। আরেকবার বলো। এখন তো নতুন আমাদের রিকা ভ্যাক্স ইন্ট্রোডিউস হয়েছে। আচ্ছা, 1 মাস মতো হলো। নর্মাল ভ্যাকসিন করতেই পারো, বাট আমরা সাজেস্ট করবো রিকা ভ্যাকসিনটা একবার করে দেখো। দারুণ রেজাল্ট, খুব ভালো সব রিমার্কস পেয়েছি কাস্টমারদের থেকে। আর এই যে গা হাত পা যে ইনস্ট্যান্ট চকচকে হয়ে যাবে এরকম কিছু আছে? বডি পলিশিং আছে, টাইম থাকলে ওটাও করে নিও। কতক্ষণ টাইম লাগবে? বডি পলিশিং তো 2 ঘন্টা লাগে। ইস, কি দরকার ছিল, এবার শুনে তো আমার এখন প্রচন্ড লোভ হচ্ছে। দাঁড়াও দেখি যদি টাইম থাকে করে নেবো আগে। হ্যাঁ, ভ্যাকসিনটা আগে। সুদীপাদি রেডি? চলো রেডি। এদিকে স্টার্ট হয়ে গেছে হচ্ছে আমার রিকা ভ্যাক্স। এটা কি রোল অন বলে না? রিকা রোল অন। এমনি ভ্যাক্স গুলো দেখবে খুব হার্মফুল হয়, কেমিক্যালস থাকে। তবে রিকা ভ্যাক্সিং এর একটা ভালো দিক হলো কেমিক্যালসটা পরিমাণে কম, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস প্লাস ভেজিটেবল অয়েলের পরিমাণটা একটু বেশি থাকে। রিকা ভ্যাক্স হয়েছে,
ঠিক আছে, আর এটা এখনো হয়নি, দুটো সেটা দেখতে পাচ্ছ ট্যানটা তো? উঠে গেছে। ট্যানটা পুরো উঠে গেল। ফাইনালি হাত পা পরিষ্কার হবে, পায়েও করব কিন্তু। নিশ্চয়ই করো। আরেকটা কথা একটু বলে রাখি, অনেকে দেখবে ভ্যাকসিং এর একদম বিপক্ষে, রেডনেস হয়ে যায়, হ্যাঁ, র্যাশ হয়, বেরিয়ে হয়, যায়, হয়, যাদের হয়। সেনসিটিভ স্কিন তাদের বেশি হয়। হ্যাঁ, হ্যাঁ। তো তারা কিন্তু নির্দ্বিধায় রিকা ভ্যাকসিনটা করে যেতে পারে আমাদের পার্লারে এসে। এতে রেডনেস হয়ে যাওয়া বা র্যাশ বেরিয়ে যাওয়া এগুলো কিন্তু হয় না। মাথা ভর্তি গজগজিয়ে কালো চুল, হে ভগবান, পুরো মাথার চুল কালো হয়ে যাবে আমার এমন মনে হচ্ছে। হ্যাঁ গো, কেমন দেখতে লাগবে যেন একটা। ও মাথা ভর্তি কালো চুল, যদি এই রঙগুলো এখনো ফেসিয়াল করবো উঠে যাবে। হ্যাঁ কপাল, ওটা ফেসিয়াল করলে উঠে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি শুধু চুলের কালারটা দেখছি, পুরো কুচকুচে কালো একদম। ঠিক আছে, ভালোই। সবকিছু লাইফে এক্সপেরিমেন্ট করা উচিত। তুমি কি আমার দুঃখটা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। দুঃখটা বুঝতে পারছে, কি দুঃখ ভগবান, আমি কি করবো এত দুঃখ নিয়ে। এইগুলো দিয়ে বডি পলিশ হবে? এবার আমি চকচক করবো এবার। এটা প্যাক, এটা প্যাক, এটা ওয়াইন, খাবার ওয়াইন, ওয়াইন, আচ্ছা এটা ওয়াইন, দুটোই ওয়াইন না, একটা ওয়াইন, আচ্ছা একটা ওয়াইন, এটা অয়েল, এটা ওয়াইন, এটা ক্রিম, এটা প্যাক, এটা টোনার, এটা স্ক্রাবার, আর এটা জল উইথ গোলাপ। এটা হচ্ছে আমাদের বডি পলিশিং এর ফার্স্ট স্টেপ। আচ্ছা, ত্বকের স্নিগ্ধা দিয়ে টোনিং করে নেওয়া হচ্ছে। যত নোংরা ধুলো বালি ময়লা নিয়ে তুমি এসেছো এটাতে ক্লিয়ার হয়ে যাবে। আজকে তো আমি ফুল বডি করছি না, আমি জাস্ট তারা আছে বলে হাত পা করছি, ফুল বডিও হয়, ফুল বডি হয়, একদম গলা থেকে পায়ের নখ পর্যন্ত ফুল বডি। তার জন্যই মা বললো না 2 ঘন্টা লাগে, হ্যাঁ, হ্যাঁ, এতগুলো স্টেপ দিয়ে ফুল বডি হয়ে যায়। আমি অন্য আগে আমার টাইম নিয়ে এসে ফুল বডি করবো। আজকে জাস্ট আমার হাতে পায়ে আউটডোর শুটের জন্য ট্যানটা পড়েছে, ওটা রিমুভ হয়ে যাবে। তুমি দেখবে ইনস্ট্যান্ট ট্যান রিমুভাল কাকে বলে। এটা হচ্ছে আমাদের স্পেশাল আবার একটা সিক্রেট স্ক্রাব। এতে বিটরুট রয়েছে, বন্ধুরা ভালো, গন্ধটা ভালো। এতে যত ডেড স্কিন সেলস আছে তোমার সব রিমুভ হয়ে যাবে। প্লাস এই স্ক্রাবটা দিয়ে স্ক্রাবিং করার পরে যখন রিমুভ করবে না, দেখবে ইনস্ট্যান্ট ট্যানটা চলে গেল, সেটাই তুমি অনুভব করতে পারবে। এটা হচ্ছে আবার একটা সিক্রেট ক্রিম। কি আছে বলা যাবে না, তবে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে ক্রিমটার মধ্যে। আর কিছু বলবো না। মাসাজের জন্য ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হয় মাসাজে। তারপরে যে ড্রাইনেস হয়ে যায় না, ওই ড্রাইনেসটা রিমুভ হয়ে যায়। অনেকে দেখবে পা হাত পা খসখসে, মুখটু হয়, আমার মাঝে মধ্যে হয়, হ্যাঁ, কোনোই হ্যাঁ। থেকে বেশি হয়। এক্স্যাক্টলি, এখানে তারপর ব্ল্যাক স্পট পড়ে যাচ্ছে ড্রাই হতে হতে। তারপর নিজে সেম প্রবলেম হয় হাঁটুতে। ওগুলোর জন্য এই ক্রিমটা ভীষণ ভালো। এই ট্রিটমেন্টটা নিতে গেলে কোথায় আসতে হবে এটা বলে দাও, কারণ সবাই আমাকে জিজ্ঞেস করে কিভাবে যাব, কোথায় যাব। আমি দেখি তোমার কমেন্ট সেকশন ভরে 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 থাকে। হ্যাঁ, একটু বলে দাও। এই ট্রিটমেন্টটা একমাত্র পাওয়া যাবে আকাঙ্ক্ষা বিউটি পার্লারে। আমাদের অ্যাড্রেস 31A চক্রবেড়িয়া রোড সাউথ, ভবানীপুর, কলকাতা 25। আমাদের দুটো হেল্পলাইন নাম্বার 8100346590, আরেকটা হচ্ছে 24755839। আকাঙ্ক্ষা খোলা থাকে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধ্যে 6:45 অবধি। আমি যদি ঘুমিয়ে পড়ি তো আমি কথা বলতে পারবো না, যদি আমি ঘুমিয়ে পড়ি। এখন সবার একটা স্ট্রেসফুল লাইফ না, এক্স্যাক্টলি। এইটা নিলে একটা মাসাজেরও কাজ করে। আমি তোমাকে একদম আমার রিল্যাক্স হয়ে যাবে। আমি তোমাকে আমার ক্যালেন্ডারটা দেখাচ্ছি, আমার তো কি চলছে জানি তো, তোমার জন্য তো বেশি বেশি করে ইম্পর্টেন্ট। খুব দরকার। এই জিনিস কোথাও জীবনে দেখোনি। এটা খাবার ওয়াইন। খাবার ওয়াইন, হ্যাঁ, লিটারালি ওয়াইন ইউজ করা। হাতটা নাচে বলে আমি একটু টেস্ট করি। এটা সেটা আমি টেস্ট করতাম, আমি খাইনি কখনো। এটা কোথাও পাবে না জীবনে, যেখানেই যাও না কেন। ওয়াইন কি স্কিনের জন্য খুব খুব ভালো। ভালো ব্রাইটনিং প্রমোট করে, Okay. ফেয়ার করতে সাহায্য করে। প্লাস দেখবে যাদের একটু বয়সের ছাপ পড়ে যায়, রিঙ্কলস এসে যাচ্ছে, হাত হাত কুচকে যাচ্ছে, তাদের জন্যও ওয়াইন খুব ভালো। তোমাদের ফেশিয়ালেও একটা ওয়াইন আছে না? একটা Wine facial হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি করেছি হ্যাঁ, একবার নিয়েছি। I guess first time এসে First তুমি time wine নিয়েছিলাম, facial right. করেছিলে। এবার ব্যবহার করা হচ্ছে আবারও একটা সিক্রেট অয়েল। এতেও ব্লাড সার্কুলেশনটা বাড়বে। প্লাস যাদের ড্রাইনেস হওয়ার একটা প্রবলেম থাকে সেটাও কিন্তু কমে যাবে। সেম যে জিনিসটা হাতে হলো এতক্ষণ, সেম স্টেপ গুলো পায়ে হবে। স্টেপ পায়ে হবে। আর এটা কিন্তু টেকনিক্যালি ফুল বডি, আমি তো শুধু হাত পা করছি, শুধু হাত পা করছে, এটা ফুল বডিতেই সেম জিনিসটাই করা হয়ে থাকে। এটা একটা মাসাজার, মাসল টেনশন
একদম রিল্যাক্স করে দেবে। এই যে তুমি বললে না একটু আগে নেচে নেচে পাগল সত্যি হয়ে পায়ের গেছে, তলা ব্যথা হয়ে খুব গেছে। ব্যথা হয়ে গেছে, হ্যাঁ। এটা যখন দেবে দেখবে সুন্দর একটা রিল্যাক্সড হয়ে যাবে পা দুটো। পায়ে প্যাক লাগাচ্ছে, কতক্ষণ থাকবে? দেখো যেহেতু হচ্ছে 2 ঘন্টা হয়, এক একটা করতে করতে 8 ঘন্টা যতক্ষণ না শুকায় রাখতেই হয়। এবার তোমার ক্ষেত্রে সেটা শুকিয়ে গেলেই তুলে দেবে। প্যাকটাও কিন্তু খুব বেনিফিশিয়াল, ট্যান তুলে যায়। যাদের একটু মনে হচ্ছে হয় না ট্যান করতে করতে রংটা চেপে গেছে, স্কিন টোনটাকে আরো ফেয়ার করতে, ব্রাইট করতে সাহায্য করে, প্লাস আলটিমেট নারিশমেন্ট দেয় তোমার স্কিন। টেকনিক বুঝেছো? সব মুছে দাও। দেখছো সুন্দর স্কিনটা বেরিয়ে আসছে। অলরেডি সব ট্যাগ উঠে গেছে একবারে। একবারেই এত সুন্দর কাজ দিয়েছে।